কথা আসলে না বললেই নয়। আমি অনেক দিন ধরে দেখছি যে বর্তমান বাংলাদেশে এই রাজনীতি নিয়ে কিছু কিছু ওয়াহাবি মার্কা মুসলমান আছে এবং মৌলবী আছে, ঠিক আছে। এই যে শিল্পীদের উপরে আক্রমণ করছে, বাউল গানের উপরে, এই এগুলো ধর্ম নাকি নাই, এগুলা নাকি হারাম বেদাত। আসলে তারা যদি এরকমই ভাবে, যারা শিল্পী আছেন তাদের সামনে যা বসুক, কথা বলুক, তাদের দলিল দেখাক, তাদের দলিল দেখুক। আসলে দুই পক্ষ এরকম সামনাসামনি দাঁড়ায়া কথা বলবে তখন কোরআন, কিন্তু ওরকম সামনাসামনি না যায়া পিছন থেকে আক্রমণ করছে, বাসাবাড়ি ভাঙছে, মাজার ভাঙছে অনেকগুলা। আবার এই যে শিল্পীদের গ্রেপ্তার করছে কী জন্য? আসলে তো আপনি যদি এটা ভালো না লাগে তাহলে আপনি করবেন না ওটা। আপনি যেটা ভালোতে আছেন, যেটা ভালো লাগে সেটাই করবেন, যেটা পায়া আপনি ভালো চলতে পারবেন সেটা আপনি করবেন। আপনার তো কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না, তাহলে আপনি কেন পরের মাথায় বাড়ি দিতে যাচ্ছেন? আপনি কেন এই ইহুদি খ্রিস্টানের মতন আপনি এই ধরনের কাজ করতেছেন? কিসের জন্য? আসলে একটা কথা কি, মনে করেন যে ধর্মটা হয়ে গেছে ব্যবসা, যার কারণে লুটে পুটে খাইতে চাচ্ছে ওহাবিরা। আসলে এটা তো ঠিক না। আপনিও একদিন মারা যাবেন, আমিও একদিন মারা যাব, অনেক লোক আছে তারাও মারা যাবে, তখন কি হবে? এ কথা ভাবেন না। আসলে ইসলাম মানে শান্তি, ইসলাম ধর্মটাই শান্তির ধর্ম, এ কথা ভুলে যাবেন না। আপনি যদি পরের মাথায় বাড়ি দিয়ে আপনি নিজের অর্থ সম্পদ বাড়াইতে চান, তাহলে তো আপনি শান্তির ভিতরে থাকলেন না, আপনি মুসলমানের কাতার থেকে চলে গেলেন। এই জন্য ভাবিয়া করি কাজ করিয়া ভাবিও না, কেউ পরের মাথায় বাড়ি দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? সে যদি আপনার একটা উল্টে দেয় তখন কি হবে? এ কথা ভেবে আসুন সবাই ইসলামের আইন অনুসারে চলি এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারে অনুগত হয়ে চলি, ঠিক আছে? সবাই ভালো হয়ে যান।